নমস্কার সবাইকে। জিও পলিটিক্স কিন্তু কোনো চলচ্চিত্রের থেকে কম কিছু নয়। হ্যাঁ, কারণ প্রতিদিন নতুন করে একটা মোড় দেখা দিচ্ছে। কেমন মোড়? এই আমরা গত ৩-৪ মাস ধরে দেখে আসছি ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে কি সম্পর্কর ফাটল ধরেছে। এক নাগাড়ে আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্ট আমাদের ইন্ডিয়ার উপরে যেভাবে নেগেটিভ কমেন্ট করছে এবং তারা বারবার আমাদের উপরে যে একটা ট্যারিফের হ্যারাসমেন্ট ফেলেছে সেটা কিন্তু আমাদের কারো দেখতে বাকি নেই। এই কদিনে কিন্তু আমেরিকা আমাদেরকে এক নতুন কিছু শিখিয়েছে এবং নতুন কিছু দেখিয়েছে। আর আমরা যেটা বিশ্বাস করতাম আমেরিকাকে নিয়ে সেটা কিন্তু আমাদেরকে ভুলটা তারা ভাঙিয়েছে। কারণ আমেরিকাকে কিন্তু আমরা পুরোপুরিভাবে কোনোদিনই বিশ্বাস করিনি, তবুও এই কিছু দশক ধরে তাদের যে চেষ্টা আমাদের কাছে আসার, সেটার উপরে ভরসা করে কিন্তু আমরা এগিয়েছিলাম, কিন্তু তার ভরসা তারা রাখতে পারেনি। তারা কিন্তু আমাদেরকে একটা বিশ্বাসঘাতকতার ছোঁয়া দিয়েছে। এর আগেও দিয়েছে আমেরিকা, কিন্তু জিও পলিটিক্সে তো কেউ পার্মানেন্ট শত্রু বা বন্ধু নয়, সেই জন্য কিন্তু আমাদেরকে সবকিছু নিয়ে চলতে হয়। আমরা তো আর মুখ ঘুরে থাকতে পারি না। কারণ এটা আমাদের মানতে অসুবিধা নেই যে আমেরিকা ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তাকে ইগনোর করা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়, তাকে পুরোপুরি ইগনোর করতে কোনো দেশই পারবে না। চায়নাও একটা সেলফ ডেভেলপমেন্ট কান্ট্রি, তার কাছেও কিন্তু একটা ক্ষমতা আছে। আমেরিকার পরেই কিন্তু দ্বিতীয় স্থানে চায়না বিলং করে, কিন্তু তবুও চায়নাও পারবে না এখনো আমেরিকাকে পুরোপুরিভাবে ইগনোর করতে। আমেরিকা এতটাই পাওয়ার হোল্ড করে। তো সেই জন্য আমেরিকাকে সবাই কিন্তু একটু মানিয়ে গুছিয়ে চলে। তো বিষয়টা হচ্ছে, পা- এই আমেরিকা তারা কিন্তু এর আগেও পাকিস্তানের সাথে সাথ দিয়ে আমাদেরকে কিন্তু তারা টিচ করেছিল, আমাদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছিল যুদ্ধের সময়ে। তারপরে থেকে যখন তারা রিয়েলাইজ করতে পারে যে না, ইন্ডিয়া কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের খুব প্রয়োজনীয় একটা দেশ এবং ইন্ডিয়ার ভবিষ্যৎ খুব সুন্দর, তারপর থেকে কিন্তু তারা চেষ্টা করে ইন্ডিয়ার কাছাকাছি আসার। তার আগে পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। ঠিক তারপরে থেকেই ইউনাইটেড স্টেটের যেসব প্রেসিডেন্ট গুলো আছেন তারা কিন্তু চেষ্টা করেন আমাদের ইন্ডিয়ার আহ, সাথে একটা যে স্ট্র্যাটেজিক সম্পর্ক বা একটা যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক সেটাকে আরো উন্নত করার। ক্রমশ 20 বছর ধরে প্রয়াস করার পরে মিনিমাম বলতে পারা যায় যে 2024 পর্যন্ত কিন্তু আমেরিকার সাথে ইন্ডিয়ার একটা ভালো ভবিষ্যৎ সবাই আশা করছিল এবং তারা সবাই ভাবছিল যে ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে। কিন্তু এই স্বপ্নের পুরো জল ঢেলেছে ট্রাম্প 2025-এ ভোটে জিতে। 2025-এ ভোটে জিতে সে যেভাবে রূপ পরিবর্তন করেছে সে কল্পনাও করতে পারেনি। ইভেন প্রধানমন্ত্রী নিজে হয়তো কনফিউজ আছে এই বিষয়টা নিয়ে। কারণ যখন ট্রাম্প জেতে তখন সে হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পকে অভ্যর্থনা জানায়, তার সাথে দেখা করে আসে পার্সোনালি ভাবে, এবং শুধু তাই নয়, ভোটের ক্যাম্পেইনেও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সম্মতি জানিয়েছিল। তারপরেও কিন্তু কোথাও না কোথাও গিয়ে ট্রাম্প আমাদেরকে সেই বন্ধুত্বের মর্যাদা দিতে পারেনি। তো যাই হোক, গত 2-3 মাস ধরে ট্যারিফের উপরে কিন্তু সে আমাদেরকে একটার পর একটা মানে আঘাত করেই যাচ্ছে, তবুও আমাদের দিক থেকে কোনো রকম পাল্টা উত্তর কিন্তু দেওয়া হয়নি। আমরা চুপচাপই ছিলাম, কিন্তু আমরা চুপচাপ থেকেই অনেক কিছু উত্তর দিয়ে গেছি। কিভাবে? সেটা হচ্ছে এই ছবিটার মাধ্যমে। হ্যাঁ, এই ছবিটার মাধ্যমে কিন্তু আমরা পুরো উত্তরটা দিয়ে গেছি এবং এই ছবিটা পুরো গেমটা চেঞ্জ করে দিয়েছে। কি গেম সেই বিষয়ে আমি কথাটা বলবো। প্রধানমন্ত্রী মোদিজি, পুতিন এবং শি জিনপিং, তিনজনা মিলে যে এশীয় সাবমিটে 2025-এ কদিন আগে যেটা হলো, সেখানে কিন্তু যোগদান করেছিল এবং সেটা চায়নাতে হয়েছিল। এবং শি জিনপিং তিনি কিন্তু আমাদেরকে ইনভাইট করেছিলেন পার্সোনালি, পুতিনকেও ইনভাইট করেছিলেন, এবং সেখানে গিয়েই তাদের এই ছবিটা ওঠে এবং তারা কিন্তু একটা যে নিবিড় সম্পর্ক এবং যে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা প্রকাশ পাওয়া যায়। আর এটা শুধু আমরা না, পুরো দুনিয়া দেখেছে।
পুরো ইউরোপ মহাদেশ দেখেছে, আমেরিকা দেখেছে, ইভেন ডোনাল্ড ট্রাম্পও দেখেছে। আর এই ছবিটাকে ঘিরেই তার যে আত্মঅহংকার বোধ, তার যে ইগো, হ্যাঁ, তার যে আমাদের ইন্ডিয়াকে নিয়ে তার যে ক্ষোভ ছিল, সেটা কিন্তু দুর্বল হয়েছে। হ্যাঁ, এটা আমি বলছি না, ট্রাম্প নিজে বলছে। ট্রাম্প নিজে টুইট করে তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে সে পোস্ট করেছে, লুক লাইক উই হ্যাভ লস্ট ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া টু ডিপেস্ট ডার্কেস্ট চায়না। এইটার আগে যে আমি ছবিটা দেখালাম, সেই ছবিটার উপর ভিত্তি করেই এবং এসিও সাবমিটকে পুরো রকম ভাবে অ্যানালাইসিস করে ট্রাম্প এই টুইটটা করেছে যে আমরা কিন্তু ইন্ডিয়া এবং রাশিয়াকে হারাতে চলেছি চায়নার জন্য। সে এতক্ষণে এটা ফিল করতে পেরেছে যে হ্যাঁ, ইন্ডিয়া কিন্তু আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, যেটা আজ থেকে কয়েক মাস আগে প্রায় তার অপোজিশন পার্টির লিডার বলুন বা আলাদা আলাদা আমেরিকান যারা শিক্ষিত মানুষ আছে এবং যারা হাই প্রোফাইল লোক, তারাও কিন্তু বোঝানোর চেষ্টা করেছে ট্রাম্পকে যে এটা ভুল হচ্ছে, আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে এটা করতে পারি না। ইন্ডিয়া কিন্তু একটা বিগেস্ট ডেমোক্রেসি কান্ট্রি, আর ইন্ডিয়াকে ইগনোর করা সম্ভব নয় এই মুহূর্তে। এই ভুলটা করা কোনো মতে ঠিক হচ্ছে না। কারণ প্রতিটা প্রেসিডেন্ট চেয়েছিল, আমেরিকার প্রেসিডেন্ট চেয়েছিল যে ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক ভালো থাকুক। ইভেন জো বাইডেনও এসে কিন্তু আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো করার চেষ্টা করেছিল, কিন্তু ট্রাম্প এসে পুরোটা উল্টো গেম খেলেছে। তো সবার কাছে কিন্তু এইটা একটা হতাশাজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো এতক্ষণ পরে যখন এসিও সাবমিটে আমাদের প্রধানমন্ত্রী মোদি, জিনপিং এবং পুতিনের সাথে যে একটা নিবিড় সম্পর্ক সেটা যখন প্রকাশ করায়, তারপরে কিন্তু ট্রাম্পের টনক নড়ে। সে বুঝতে পারে যে না, ইন্ডিয়াকে আমরা যেটা ভেবেছিলাম সেটা না, ইন্ডিয়াকে আমরা ভেবেছিলাম দুর্বল। সে হয়তো আমরা আমরা যখন ফোর্স করব তখন হয়তো সে কোনো জায়গায় জায়গা না পেয়ে আমার কাছে এসে সরি বলবে, আমার হাত পা ধরবে, ট্যারিফ কমানোর জন্য বলবে, কিন্তু সেটা হয়নি। ইন্ডিয়া যখনই দেখেছে যে আমেরিকা আমাদেরকে টিচ করেছে, ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে চলে গেছে চায়নার সাথে হাত মিলিয়েছে, এবং রাশিয়া তো তার সাপোর্টে অবশ্যই আছে। আর এদিক থেকে দেখতে গেলে চায়নার বড় শত্রু হচ্ছে আমেরিকা, রাশিয়ারও মোটামুটি শত্রু আমেরিকার, আর ইন্ডিয়ার শত্রু রিসেন্ট তো হয়ে যাচ্ছে আমেরিকা। তো তিনটে বড় কান্ট্রি এখন ওয়ার্ল্ডের মধ্যে, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই তিনটে কান্ট্রিকে কিন্তু আমেরিকার পক্ষে একা ডিল করা সম্ভব নয়। তো আর আমেরিকা আমেরিকা তো ইন্ডিয়াকে হারিয়েছে নিজের দোষে, এখানে তো কারোর দোষ নেই। আমেরিকা কিন্তু ইন্ডিয়াকে হাতে রাখতে পারতো, কিন্তু নিজের অহংকার বোধে এবং নিজের যে বিশ্বাসঘাতকতা, তার উপর ডিপেন্ড করে কিন্তু ইন্ডিয়া দূরে সরেছে। তো ডোনাল্ড ট্রাম্প এটা নিজে এখন বুঝতে পেরেছে এবং সে সেই জন্য এটা পোস্টও করেছে যে মে দে হ্যাভ লং অ্যান্ড প্রসপেরিয়াস ফিউচার টুগেদার। তাদের যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ এবং লম্বা ভবিষ্যতের জন্য সে শুভকামনা চাইছে। এটা তো তার মনের কথা না, তার মন থেকে কিন্তু পুরো জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে যে এটা কি করলাম, এত সুন্দর একটা সুযোগকে আমি হাতছাড়া করে দিলাম। শুধু তাই নয়, সে এই টুইটটা করেছে, তার ঠিক পরের দিনই একটা প্রেস কনফারেন্সে সে বলছে যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সম্পর্কে একটা রিপোর্টার তাকে জিজ্ঞেস করে যে তাহলে আপনার ইন্ডিয়াকে নিয়ে কি খেয়াল, বা আপনার ইন্ডিয়াকে নিয়ে আপনি কি ভাবেন, ইন্ডিয়া এবং আমেরিকার ফিউচার নিয়ে কি ভাবেন। তখন সে এই পোস্টটা করছে যে হ্যাঁ, মানে পোস্ট না, মানে সে ইন্টারভিউ বলছে হোয়াইট হাউসে, আই উইল আই আই উইল অলওয়েজ বি ফ্রেন্ডস উইথ নরেন্দ্র মোদি, হি ইজ গ্রেট প্রাইম মিনিস্টার, ট্রাম্প সেইড, হি ইজ গ্রেট। কিভাবে যে একটা কথার উপরে ইউটার্ন মারা যায়, সেটা কিন্তু ট্রাম্পের কাছ থেকে সব থেকে ভালো করে শেখা যায়। আর এর মতো ভালো আর্ট ট্রাম্পের কাছে আর কোনো কিছু নেই। ট্রাম্প এটার একটা মাস্টার। যে ট্রাম্প কদিন আগে নরেন্দ্র মোদীজিকে গালাগালি করছিল, হ্যাঁ, আম, বলছিল আই ডোন্ট কেয়ার উইথ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ এ ডেড ইকোনমি, আর কত রকম ভাবে সে আমাদের ইন্ডিয়াকে অপমান করেছে, নরেন্দ্র মোদীজিকে অপমান করেছে। সেইখানে দাঁড়িয়ে আজকে হঠাৎ করে সে বলছে আই উইল অলওয়েজ বি উইথ নরেন্দ্র মোদী, হি ইজ এ গ্রেট প্রাইম মিনিস্টার, ট্রাম্প সেড হি ইজ এ গ্রেট। এখন নরেন্দ্র মোদী তার কাছে ভালো হয়ে গেছে, ইন্ডিয়া তার কাছে ভালো হয়ে গেছে, এবং সে বলছে আমরা সব সময় নরেন্দ্র মোদীর সাথে আছি। আর শুধু এইটুকুই না, আরো বলছে আই উইল অলওয়েজ বি ফ্রেন্ডস, বাট আই জাস্ট ডোন্ট লাইক হোয়াট হি ডুইং অ্যাট দিস particular moment, Trump said. But India, the United States have special relationship. There is nothing worry about. We just have moments on occasion. He added with smile. মানে সে বলার চেষ্টা করছে যে
আমাদের ইন্ডিয়ার সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক আছে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু নরেন্দ্র মোদী যে বিষয়টা করেছে এই সময়, সেটা আমার একটু খারাপ লেগেছে। মানে কোন বিষয়টার কথা? সে একই রাশিয়ার কাছ থেকে তেল কেনার কথাটা, যেখানে আমেরিকা মানা করছে, ইউরোপ মানা করছে, সেখানে দাঁড়িয়ে আমাদের নরেন্দ্র মোদীজি তেল কিনছে। কেন কিনবো না? রাশিয়ার সাথে তো আমাদের ভালো সম্পর্ক আছে, আর আমরা কম দামে তেল পাচ্ছি, আমাদেরকে তো বিজনেস করতে হবে। তো আমরা সেখান থেকে তেল কিনছি, তারপরে আবার ইউরোপে কম দামে বেচছি, সরি রাশিয়ার কাছ থেকে কম দামে কিনে আবার ইউরোপকে বেশি দামে প্রফিট করছি বেচে। তো সেই জিনিসটা ট্রাম্পের পছন্দ না। সেই যে সে তার উপর দাঁড়িয়ে সে বলছে যে আমার এটা পছন্দ নয়। তাছাড়া সবকিছু ঠিকঠাক আছে, এটা একটা জাস্ট মোমেন্ট, এটা কেটে যাবে, তারপরে আবার ইন্ডিয়া এবং আমেরিকার যে সম্পর্ক সেটা আবার ঠিক হয়ে যাবে। মানে সে জিনিসটাকে একটা লাইটলি নিয়েছে যে ইন্ডিয়াকে এখন টিচ করছি, ও আবার যখন হাত বুলিয়ে দেবো তখন ইন্ডিয়া ঠিক হয়ে যাবে। সে জিনিসটা এইভাবে বোঝানোর চেষ্টা করছে। আর এখনো পর্যন্ত হ্যাঁ, যদিও সে নরম হচ্ছে, তার এই কথার এবং তার যে হঠাৎ করে যে এই সুর বদলে যাওয়ার, তার উপর ভিত্তি করে বলা যায় যে সে আস্তে আস্তে ইন্ডিয়ার প্রতি নরম হচ্ছে, এবং ভবিষ্যতে দেখা যাবে যে পুরোপুরিভাবে সে নরম হয়ে গেছে এবং ট্যারিফেরও যে প্রকোপ সেটাও আস্তে আস্তে কমাচ্ছে। কিন্তু হট করে তো সম্ভব না। সেই জন্য সে এখনো এটা অ্যাড করে যাচ্ছে যে আমি রাশিয়ার কাছ থেকে ইন্ডিয়ার যে অয়েল কেনা সেই বিষয়টা কিন্তু আমি কোনো মতে গ্র্যান্ড করছি না। তো এটা সে পোস্ট করে তার টুইটার হ্যান্ডেলে। তারপরে সব থেকে মজার বিষয়, আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সে কিন্তু এটাকে রিপ্লাই করে এবং বলে, সেই টুইটারেই বলে যে ডিপলি অ্যাপ্রিসিয়েট অ্যান্ড ফুলি অ্যাপ্রোপ্রিয়েট sorry reciprocate President Trump's sentiments and positive assessment of our ties. India and USA have a very positive and forward-looking, comprehensive and global strategic partnership. মানে আমাদের নরেন্দ্র মোদীজি বলছেন যে আপনার এই কমেন্টকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, এবং আপনার যে পজিটিভ যে স্টেটমেন্ট সেটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করছি, এবং ইউএসএ এবং ইন্ডিয়ার যে সম্পর্ক, যে একটা পজিটিভ সম্পর্ক, সেটা কিন্তু আমি একটা উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্য করছি। তো আমাদের তরফ থেকে তো আমি আগেই বললাম যে কোনো রকম ভাবে নেগেটিভ কোনো কিছু আমেরিকাকে নিয়ে বলা হয়নি, আর এটা এখন বলা সম্ভবও না, কারণ আমেরিকাকে নিয়ে আমাদের চলতে হবে। আমরা পুরোপুরি ভাবে কিন্তু নিজের উপর ডিপেন্ড হতে পারিনি। একদিক থেকে চায়না দেখতে গেলে তার কাছে নিজস্ব অ্যাপস আছে, হ্যাঁ, তারপরে সে নিজে ম্যানুফ্যাকচার একটা হাব আছে, সেখানে কিন্তু চায়না পুরোপুরিভাবে ভাবে আমেরিকাকে ইগনোর করতে না পারলেও সে কিন্তু পারবে, 90% কিন্তু সে ইগনোর করতে পারবে, কিন্তু আমরা এখনো সেটা পারবো না। কারণ আমেরিকার অনেক ব্র্যান্ড আমাদের ইন্ডিয়াতে যদি না আসে, তাহলে কিন্তু আমরা একটা পুরো মানে হাহাকার বেঁধে যাবে আমাদের দেশে একটা। আমরা এতটা ডিপেন্ড হয়ে আছি আমেরিকার প্রতি। তো সেদিক থেকে দেখতে গেলে, তার বাদে নরেন্দ্র মোদীজি নিজেও এটা জানেন যে এই সম্পর্কটা কিন্তু বহু দিন ধরে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়েছে। একটা সম্পর্ক কিন্তু তৈরি হতে, বিশ্বাস হতে খুব সময় লাগে, কিন্তু সম্পর্কটা ভাঙতে কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না। তো সে চায় না যে একটা ডোনাল্ড ট্রাম্প যে আর মাত্র 3 বছর আছে, তার কারণে আমেরিকা এবং ইন্ডিয়ার যে সম্পর্ক সেটা নষ্ট হোক। এটা হ্যাঁ, ভুল বোঝাবুঝি থাকতেই পারে আমাদের, মানে পার্সোনাল সম্পর্কের মধ্যে কিন্তু সবারই ভুল বোঝাবুঝি থাকে। তারপরে আবার ওটা ধীরে ধীরে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। তাই বলে কি আমরা সব পুরোপুরি ভাবে সেটার উপর অ্যাকশন নিতে পারি? এটা নেওয়াটা ঠিকও না। তো সেই জন্যই সে কিন্তু, আমাদের মোদিজি একটা পজিটিভ দিক থেকে একটা মানে পজিটিভ অ্যাপ্রোচ রেখেছে, যাতে ইন্ডিয়া এবং আমেরিকার সম্পর্কটা ভবিষ্যতে ভালো হয়। কিন্তু শুধু তাই নয়, ইন্ডিয়াতে কিন্তু সরি আমেরিকাতে কিন্তু আহ, এই 27শে সেপ্টেম্বরে, তো আগেই যেটা বললাম যে ইউএসএ তে যে সাবমিটটা হতে চলেছে সেটার নাম হচ্ছে ইউএন জেনারেল অ্যাসেম্বলি অন September 27, 27 তারিখে কিন্তু ইউএন এর যে জেনারেল অ্যাসেম্বলি সেটা কিন্তু হতে চলেছে। আর সব থেকে মজার বিষয় সেটা হচ্ছে, এখানে কিন্তু পিএম নরেন্দ্র মোদী যাচ্ছেন না, এখানে যাচ্ছেন কে? জয়শঙ্কর, আমাদের ফরেন মিনিস্টার, সে কিন্তু অ্যাটেন্ড করবেন এখানে। ওয়ার্ল্ডের আরো বিভিন্ন লিডারদের কিন্তু ইনভাইট করা হয়েছে সেখানে। ওয়ার্ল্ডের যে আরো লিডার তারা কিন্তু উপস্থিত হবেন, কিন্তু আমাদের দেশের তরফ থেকে কোনো লিডার যাচ্ছেন না, তার বদলে আমাদের ফরেন মিনিস্টার তিনি সেখানে উপস্থিত হবেন। আর এর পিছনে না যাওয়ার পিছনে কারণও আছে, কারণ এখন দেখা যাচ্ছে বর্তমানে যে ইউএসএ এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা সম্পর্কের ফাটল আছে। তো সেই ফাটলটা কোথাও না কোথাও মোদিজি চাচ্ছেন যে একটু বড়সড় ভাবে পূর্ণ হোক। মানে এক কথায় ট্রাম্পের দিক থেকে কোনো পজিটিভ সাইন আসুক, তারপরে ভিত্তি করে আমরা এগোবো। আমরা হুট করে আগে যেচে হাত বাড়াবো না। তো এই দিক থেকে দেখতে গিয়ে
আমাদের মোদিজি কিন্তু একটা পজিটিভ রিলেশন রাখার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু প্রকাশ করেছেন, এবং আম, আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে ডিসেম্বর মাস অবধি ইউএসএ এবং ইন্ডিয়ার যে সম্পর্ক সেটা কিন্তু পুরোপুরিভাবে ঠিক হওয়ার সম্ভাবনা আছে। তো এখন দেখা যাক কি হয় না হয়। আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর কমেন্ট করে জানান আপনারা কি ভাবেন ইউএসএ এবং ইন্ডিয়ার সম্পর্ক নিয়ে ভবিষ্যতে কি হতে চলেছে। জয় হিন্দ। ভালো থাকবেন, ভালো রাখবেন।